অবস্থান করছে চট্টগ্রামের বরপুর এলাকায়। এখানে ওসমান হাদির যে মৃত্যুর খবর পাওয়ার পর যে আসলে ক্ষোভ সৃষ্টি হয়েছিল গতকালকে, তারই একটি ধারাবাহিকতায় আজকেও আমরা দেখছি এখানে ক্ষোভের সঞ্চার হয়েছে। বিক্ষোভকারীরা এখানে অবস্থান নিয়েছেন, বরপুর এলাকায় অবস্থান নিয়ে তারা আসলে যে সড়কটি অবরোধ এবং তারা তাদের যে বিক্ষোভকারী যে স্লোগান, সেই স্লোগানটি আসলে দিয়ে যাচ্ছেন। আপনারা দেখছেন যে গতকাল ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে আসলে গুলি করে হত্যা করার চেষ্টা যখন হয়েছিল, এরপরে তিনি আসলে মুমূর্ষু অবস্থায় ছিলের এবং তাকে চিকিৎসা করার জন্য উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। এবং গতকালকে তাদেরকে আসলে সেখান থেকে আসলে ঘোষণা করা হয়। গতকালকে রাতে যখন ঘোষণা করা হয় যে তার মৃত্যুর খবরটি, তখনই আসলে চট্টগ্রাম সহ বিভিন্ন সারা দেশেই আসলে এক ধরনের বিক্ষোভ বা উত্তাল হয়ে ওঠে। তো তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম আমরা দেখেছিলাম যে গতকালকে সন্ধ্যায় এবং রাতে চট্টগ্রামের 2 নম্বর গেট এলাকায় সেখানে অনেক ছাত্র জনতা আসলে জড়ো হয় এবং সেখানে জড়ো হওয়ার পরে সেখানে তারা বিক্ষোভ কর্মসূচি করে, অবরোধ করে দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। সেই বিক্ষোভ কর্মসূচির মধ্যে একটি অংশ চট্টগ্রাম এখানে জিসি মোড়ে এসে খুলশি এলাকায় যে ভারতীয় সরকারি হাইকমিশনের অফিস রয়েছে সেখানে কিন্তু অবস্থান নেয়। আরেকটি অংশ সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নকলের যে বাসভবন, সেখানে গিয়ে তারা বিক্ষোভ করেন এবং সেখানেও তারা অবস্থান নেয়। এর পরবর্তীতে আমরা যেটা সকালে নামাজের পর সেখানে আসলে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে আন্দরকিল্লা জামে মসজিদ চত্বরে। সেখান থেকে আরেকটি মিছিল সেখানে বের হয়, যেটা আসলে কফিন মিছিল বলা হয়েছে। সেই কফিন মিছিলটি চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে গিয়ে সেখানে শেষ হয়। এছাড়া নগরের বিভিন্ন এলাকায় এই ধরনের বিক্ষোভ আমরা আসলে দেখেছি। তো এর আগে আমরা যেটা দেখেছি যে চট্টগ্রামের এই যে বরপুর এলাকা, এটি আসলে বিশ্ব রোড বলা হয় বা এটি বন্দরের চলাচলের অন্যতম একটি রাস্তা। চট্টগ্রামে বন্দরের যে পণ্যবাহী গাড়িগুলো যায়, এটি অন্যতম রাস্তা। তো এই সড়কের যে বরপুর এলাকা, সেই বরপুর এলাকায় আগুন দিয়ে এখানে সড়কটি অবরোধ করে রাখা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন সড়কের মাঝখানে আগুন জ্বালানো হয়েছে এবং চারপাশে যে পরিবহনগুলো রয়েছে, পরিবহনগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। তো এর কারণে উভয় পাশে আসলে একটি চারিদিকে আমরা দেখছি যে উভয় পাশে একটা তীব্র যানজট, সেই যানজট কিন্তু সৃষ্টি হয়েছে, যেহেতু অনেকগুলো পরিবহন যেগুলো বন্দর থেকে সারা দেশে যায় এবং সারা দেশ থেকে বন্দরে আসলে দিকে প্রবেশ করে, সেই সব যানবাহনগুলো কিন্তু এখন বন্ধ করে রাখা হয়েছে। আমরা এর মধ্যে লক্ষ্য করছি যে এই যে আগ্রাবাদের সড়কটি, সেই সড়কটিও আপাতত বন্ধ রয়েছে। তো চারিদিকে আসলে যে যান চলাচল সেটা আপনার বন্ধ রয়েছে এবং যারা বিক্ষোভকারীরা তারা কিন্তু সেই বিক্ষোভগুলো করছেন, যারা এর জন্য দায়ী, হাদিকে হত্যার জন্য যারা দায়ী, তাদের শাস্তি জয় এবং তাদেরকে যেন চিহ্নিত করা হয়, তাদের চিহ্নিত দ্রুত গ্রেপ্তার করা হয়, সেই দাবিটুকু তারা আসলে এখানে করছেন। আমরা দেখছি তারা তারা এখানে এই চত্বরটাতে স্লোগান দিচ্ছেন এবং মূলত তাদের যে স্লোগানের মূল বিষয়টি হলো যারা এই খুনের সাথে জড়িত আছে এবং ওসমান হাদি ছিলেন জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা। তো সেই যোদ্ধাদের আসলে যারা এখানে তার যে মৃত্যুর পর থেকে আসলে এক ধরনের খুব আসলে প্রকাশ করছেন সর্বস্তরের মানুষ, এখানে ছাত্র জনতা এখানে এসেছেন, তারা এখানে দাঁড়িয়ে আছেন, তারা দাঁড়িয়ে আসলে সেই ক্ষোভ প্রকাশটি করছেন এবং তারা যেটি বলছেন যে এই ধরনের হত্যাকাণ্ড তারা কোনোভাবেই মেনে নিতে পারেন না এবং এই যে সরকারের কাছে তারা যে দাবিটি করেন যাতে এই হত্যাকাণ্ড যারা এটার সাথে জড়িত রয়েছেন তাদেরকে যেন গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়। আমরা দেখতে পাচ্ছি যে তারা তাদের যে স্লোগানগুলো, সেই বিপ্লবী স্লোগান এবং প্রতিবাদী যে কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বরে তারা কথা বলছেন। আমরা চট্টগ্রামে আজকে সকাল থেকে কিন্তু চট্টগ্রামে আমরা যেটি দেখেছি যে সকাল থেকেই চট্টগ্রামের বিভিন্ন এলাকায় নিরাপত্তা যে ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পরবর্তীতে যে আন্দরকিল্লা জামে মসজিদের জুমার নামাজের পর একটি বিক্ষোভ মিছিল বের করা হয় এবং সেটি কফিন নিয়ে আসলে কফিন মিছিল যেটি বলা হচ্ছে প্রতীকী কফিন মিছিল,
সেই কফিন মিছিলটি বিক্ষোভকারীরা সেটি জামান খান হয়ে জামাতুল ফালার মসজিদে সেখানে গিয়ে তারা আসলে বিক্ষোভ করেন। তো এইরকম নগরের বিভিন্ন এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র যে বিক্ষোভ কর্মসূচি সেগুলি কিন্তু চলছে। এবং এখন পর্যন্ত আমরা এখন যেটি দেখছি যে চট্টগ্রাম নগরীর বরপল যে এলাকা, সেই বরপল এলাকায় তারা কিন্তু অবস্থান নিয়েছেন আর একটি অংশ, এবং সেখানে অংশ নিয়ে তারাও কিন্তু বিক্ষোভের যে কর্মসূচি সেটি কিন্তু পালন করছেন। এবং এখানে আপনারা দেখছেন যে এখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে সড়কের মাঝখানে, এবং সেখানে মাঝখানে আগুন ধরিয়ে দিয়ে সব ধরনের যে যান চলাচল সেটি বন্ধ করে রাখা হয়েছে। আপাতত যান চলাচল এখানে বন্ধ রয়েছে, এবং উভয় দিকে যে যান চলাচল বন্ধ থাকার কারণে তীব্র একটি যানজটের সৃষ্টি হয়েছে। তো তাদের যে দাবি, যে তাদের যে কণ্ঠস্বর সেটি হচ্ছে, তারা যেটি দাবি করছেন যে চট্টগ্রামের সারা বাংলাদেশের আসলে যে আন্দোলনটি একই দাবি, চট্টগ্রামের মানুষেরও একই দাবি যে হাদি, যিনি ওসমান হাদি, যাকে আসলে গুলি করে হত্যা করা হয়েছে, তার যেন তার সাথে যারা আছেন, জড়িত আছেন তার হত্যাকাণ্ডে, তাদের যেন শাস্তি হয়, সেই দাবিটুকু আসলে তারা কিন্তু করেছেন। এবং তাদের কাছ থেকেও হয়তো আমরা কিছু বিষয় হয়তো জানতে চাইব, তাদের বক্তব্যগুলো হয়তো আমরা শুনতে চাইব, এবং তারা হয়তো সেই বিষয়গুলো আসলে বলবেন। দেখতে পাচ্ছেন চট্টগ্রামের বরপুর এলাকায় যে মূল চত্বরটি রয়েছে, সেই মূল চত্বরের সামনেই আসলে অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা। তাদের মধ্যে প্রতিবাদী কণ্ঠস্বর রয়েছে, যারা তাদের যে দাবিগুলো তুলে ধরছেন এবং স্লোগানে তারা আসলে মুখরিত করে তুলছেন পুরো এলাকা। তাদের একটি দাবি, এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তাদেরকে যাতে দ্রুত গ্রেপ্তার আইনের আওতায় আনা হয়। আমরা পাশাপাশি এদের সাথেও আসলে কথা বলেছিলাম, তাদের বিভিন্ন দাবিগুলো আমরা আসলে শুনছিলাম। তাদের যে দাবিগুলো আসলে বলা হচ্ছিল যে এই হত্যাকাণ্ড বিভিন্ন জায়গা থেকে হতে পারে। তো যারা এর সাথে সংশ্লিষ্ট আছেন, বিশেষ করে পার্শ্ববর্তী দেশের কথা তারা আসলে বলছেন। প্রতিক্রিয়ার বিষয়টি আসলে আইনের বিষয়, খতিয়ে দেখার বিষয়। তো সেই খতিয়ে দেখার বিষয়টি তারা আসলে বলছেন, দাবি তুলছেন। তাদের মধ্যে ক্ষোভ রয়েছে, কারণ তিনি জুলাই আন্দোলনে, অর্থাৎ ওসমান হাদি ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই আন্দোলনের সামনের সারির একজন নেতা। তো তাকে এইভাবে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে, এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। এবং এর পাশাপাশি এই ধরনের যারা রয়েছেন বিভিন্ন সময় তারা আসলে বলছেন যে তিনি বিভিন্ন সময় হত্যা হুমকির যে সম্মুখীন হয়েছেন। এখানে যারা জুলাই যোদ্ধারা রয়েছেন তারাও নানাভাবে হত্যা হুমকির সম্মুখীন, বিভিন্ন হত্যা হুমকি পাচ্ছেন। কিন্তু তাদের মধ্যেও তারা বলছেন এই যে একজন হাদিকে আসলে মেরে ফেলে বা গুলি করে হত্যা করে এই আন্দোলনগুলো আসলে দমানো যাবে না। একজন হাদির পাশাপাশি যে এখানে যেই একজন হাদিকে আসলে মারলেই কিন্তু এখানে অজস্র হাদি, অসংখ্য হাদি, লাখো হাদি কিন্তু সারা বাংলাদেশে গর্জে উঠবে। তো তারই একটি প্রতিফলনের কথা তারা আমাদেরকে আসলে বলছেন। তো সেই বিষয়গুলো আমরা আসলে শুনছি তাদের বক্তব্যের মধ্য দিয়ে। তো আমরাও আমরা একটু তাদের কথাগুলো শোনার চেষ্টা করব, যারা এখানে বন্ধ করছেন বা তাদের এখানে যারা এখানে বিক্ষোভকারীরা, তাদের কথাগুলো আমরা হয়তো শুনবো। কথাগুলো আমরা হয়তো তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আসলে আমরা দেখছি একটি যানবাহন এসছে, একটি অটোরিকশায় কিছু যাত্রী এসে তাদেরকে আপাতত যেতে নিষেধ করা হচ্ছে, যেহেতু এখানে সবগুলো সড়ক অবরোধ করে রাখা হয়েছে। তো কোনো সড়কে আসলে যানবাহন চলাচল করতে দিবেন না। কতক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে সেটা কিন্তু আমরা এখনো পর্যন্ত জানি না। তবে তাদের কাছ থেকে হয়তো জেনে নেব সেই তাদের এই কর্মসূচি কতক্ষণ চলবে এবং তারা আসলে কি দাবিটি করে, এই বিষয়গুলো আমরা আসলে তাদের কাছ থেকে জেনে নিতে চাই। তারা আসলে কেন এখানে আসছে। আমরা একটু সামনের দিকে যাই। আমরা হয়তো তাদের নেতৃত্বস্থানে যারা আছেন তারা কিন্তু বক্তব্য রাখছেন।
আমরা একটু কথা হয়তো তাদের সাথে বলার চেষ্টা করব। ইনকিলাব মঞ্চের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু চেষ্টা করছি একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছি। একটু কথা বলার চেষ্টা করি, আপনাদের জানতে চাই, আপনাদের আজকের কর্মসূচি সম্পর্কে একটু জানতে চাই। একটু কর্মসূচি সম্পর্কে আপনাদের কর্মসূচি সম্পর্কে একটু জানতে আপনারা জানেন হাদি ভাইয়ের আপনারা জানেন যে হাদি ভাই শাহাদাত বরণ করেছে। আমরা চাই হাদি ভাইয়ের যে খুনিরা আছে, আমরা বিগত কয়েকদিন ধরে খবর পাচ্ছি, উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে প্রত্যেকটা প্রশাসনের কাছে খবর ছিল হাদি ভাইয়ের উপরে হামলা হবে। তা সত্ত্বেও কেন তার জন্য কোনো প্রকার নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়নি? কেন হামলা হবে এটা জানার পরেও একজন মানুষ বলতে হবে আমার উপর হামলা হবে, আমাকে নিরাপত্তা দেন? বাংলাদেশি সরকারের যারা ছিল তাদের এটা দায়িত্ব ছিল সেই মানুষটাকে নিরাপত্তা দেওয়ার, তারা হচ্ছে নিরাপত্তা দেয়নি। হাদি ভাই শাহাদাত বরণ করেছে, আমরা চাই হাদি ভাইয়ের খুনিকে হচ্ছে গিয়ে বিচারের আওতায় আনা হোক এবং আগামী 24 ঘন্টার মধ্যে তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হচ্ছে গিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হোক, সর্বোচ্চ শাস্তি তাকে প্রদান করা হোক। একই সাথে আপনারা আজকে বলতে পারেন যে কেন চট্টগ্রাম আমরা ব্লক করেছি। আমরা চট্টগ্রাম ব্লকের ঘোষণা করেছি, তবে আপনারা দেখবেন জনগণের যেন দুর্ভোগ না হয় আমরা সেজন্য চেষ্টা করছি। কিছুক্ষণ পর পর জনগণের যে সাধারণ মানুষের যে ট্রান্সপোর্টেশন গুলো সেগুলো আমরা ছেড়ে দিচ্ছি। জনদুর্ভোগ হচ্ছে, তবে সেটা সাময়িক। আমরা বিশ্বাস করি আগামীতে হাদি ভাইয়ের যে হচ্ছে সর্বশেষ আকাঙ্ক্ষা ছিল গণতান্ত্রিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা, ইনসাফের একটি রাষ্ট্র প্রতিষ্ঠা, তার জন্য এই জনগণের যে সাময়িক অসুবিধা হচ্ছে তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এবং যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি সরকার মেনে নিবে না আমরা এই রাজপথ ছাড়ছি না। আমাদের দাবিগুলো হলো হাদি ভাইয়ের খুনিদেরকে বিচারের আওতায় এনে শাস্তি দিতে হবে। জুলাই যোদ্ধাদের উপর যারা হামলা করেছিল, জুলাই সন্ত্রাস যারা, তাদেরকে অনতিবিলম্বে দেশে ফিরিয়ে বিচার কার্যক্রম শুরু করতে হবে এবং তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। একই সাথে উপদেষ্টা পরিষদে যারা হচ্ছে কি অথর্ব উপদেষ্টা ছিল, সেই স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, সকলকে হচ্ছে তাদের পদত্যাগ জনগণের কাছে জমা দিতে হবে। একই সাথে তারা এত বড় একটি দায়িত্ব থাকা সত্ত্বেও কেন জনগণের অধিকার নিয়ে একটা কাজ করলো না, একটা কথা বললো না? তারা যদি ইচ্ছে করে জনগণের অধিকার জনগণকে বুঝিয়ে না দিয়ে থাকে, সেই জন্য তাদেরকে অবশ্যই আইনের আওতায়, শাস্তির আওতায় আনতে হবে বলে আমরা দাবি করছি। কতক্ষণ থাকবেন আপনারা, যেহেতু অবরোধটার কর্মসূচি চলবে? এটা আমাদের আজকের কর্মসূচি আমরা হয়তো আর কিছুক্ষণ পরে সমাপ্ত ঘোষণা করবো, তবে আমাদের এই কর্মসূচি প্রত্যেকদিন আমরা চালিয়ে যাব যতদিন পর্যন্ত হাদি ভাইয়ের জন্য আমরা বিচার না নিয়ে আসতে পারি, হাদি ভাইয়ের জন্য আমরা হচ্ছে বিচার নিশ্চিত না করতে পারি, বাংলাদেশের জনগণের জন্য যে দাবিগুলো সেগুলো যতক্ষণ পর্যন্ত আমরা দাবি আদায় করতে পারবো না আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আর কেউ আমরা দেখছিলাম, শুনছিলাম আসলে এখানে যারা বিক্ষোভকারীরা তাদের আন্দোলনে তাদের যে কথা সেটি আসলে আমরা শুনছিলাম। আমরা একটু জানানোর চেষ্টা করি আবারও। আসলে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে চট্টগ্রামে গতকাল থেকে আসলে উত্তাল ছিল চট্টগ্রামের বিভিন্ন এলাকা। তো সেই এলাকারই সেই ধারাবাহিকতায় আমরা আজকে সকালেও দেখেছি যে চট্টগ্রামের বিভিন্ন জায়গা, অর্থাৎ বিশেষ করে দুপুরে জুমার নামাজের পরে বিভিন্ন মসজিদগুলোতে, বিশেষ করে আন্দরকিল্লার যে জামে মসজিদ, সেই মসজিদ থেকে কফিন মিছিল বের করা হয়েছে। এই ধারাবাহিকতা আমরা দেখেছি বিভিন্ন এলাকায় থেকে সেই একইভাবে মিছিল বের করা হয়েছিল। তো আজকে আমরা এখন যেটা দেখছি যে সেটি হচ্ছে এই মুহূর্তে চট্টগ্রামের যে বরপুর এলাকা, হালিশহর বরপুর এলাকার যে বিশ্ব রোডটি, সেই বিশ্ব রোডটি সড়ক অবরোধ করা হয়েছে। তো এখানে যারা প্রতিবাদকারীরা বা বিক্ষোভকারীরা রয়েছেন তারা যেটি বলছেন যে এই ওসমান হাদিকে যারা হত্যা করেছে বা যারা এর সাথে জড়িত আছে তাদেরকে যাতে দ্রুত আইনের আওতায় আনা হয়, তাদের আইনের আওতায় এনে দ্রুত বিচার করতে হবে এবং এর সাথে এই যে গাফিলতি থাকলে, অর্থাৎ
তাকে যে হত্যা হুমকি দেওয়া হয়েছিল অনেকদিন ধরে সেটি জানা হচ্ছিল, তারপরে তার নিরাপত্তাটা কেন জোরদার করা হয়নি, সেই কারণে তিনি সরকারকে আসলে এটি দায়ভার চাপাচ্ছেন এবং তারা বলছেন এই দায়টি সরকারকে নিতে হবে। কেন তারা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন, যারা উপদেষ্টা মন্ত্রী রয়েছেন, তারা কেন এই ব্যবস্থাটি আইন শৃঙ্খলা ব্যবস্থাটি আসলে নেওয়া হয়নি, এবং যে কারণে আসলে হাদির মতো যারা যে সামনের সারির যে জুলাই যোদ্ধারা তাদেরকে আসলে মৃত্যুবরণ করতে হয়েছে। তো এই কারণে তারা যে দাবিটি করছেন যে তাদেরকে দ্রুত এখানে আইনের আওতায় আনতে হবে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এবং আরেকটি বিষয় যারা যেটা বলছেন যে তারা যে অবরোধ, সে হয়তো কিছুক্ষণ পর হয়তো তারা সেখান থেকে সরে যাবেন, কিন্তু তাদের যে আন্দোলন, সেই আন্দোলনটি চলমান থাকবে যতদিন পর্যন্ত খুনিদের বিচার ব্যবস্থা আনা না যায় বা তাদেরকে গ্রেপ্তার করা না যায়, সেই পর্যন্ত তাদের যে আন্দোলন সেটি চলতে থাকবে। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা।